উফ, বর যদি পারে আর কি। আমি চেষ্টা করতে পারি। সকালের ফুল তো একদম, সন্ধ্যেবেলায় তো একটু তার বাসটা আছে। তারি দারে আমি এলে। নমস্কার, আমি শ্রী বেঙ্গল স্কুপ, আপনাদের সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে সকাল থেকে দেখাচ্ছি যে সকাল থেকে জামা ষষ্ঠী একদম জমজমাট, আর আমরা একদম শেষ পর্বে চলে এসেছি। তো ফাইনালি শেষ লগ্নে এসেছি, আর একটা স্পেশাল এবং আমার আপনার সকলের প্রিয় মানুষগুলোর সাথে। কেমন আছো? ভালো আছি, ভালো আছি, আমরা ভালো আছি। আর এই জামাই ষষ্ঠী প্রায় ষষ্ঠীর তিথিটার মধ্যেই সব হয়েছে, এটাই এক রক্ষে। কেন সকাল থেকে সময় ছিল না, কারোরই সময় ছিল না। রাতুলও ব্যস্ত ছিল নিজের মতন করে, আমরা সকলেই ব্যস্ত ছিলাম। একটা বাড়ির দিকও সামলাতে হয়, আর গরম যা পড়েছে সেখানে আমরা মানে একটুখানি ছাড় পেয়েছি আর কি, মানে বড়দের তরফ থেকেও ছাড় পেয়েছি, আমরাও একটু মানিয়ে গুছিয়ে নিয়েছি আর কি, সব মিলিয়ে। তারপরে এমন একটা সুন্দর জায়গায় আসা হয়েছে যেখানে আমরা এই সন্ধ্যেটা আমরা একটু বাঙালি খাবার খেয়ে উদযাপন করব আজকের ষষ্ঠী পুজো। রাতুলের জামা ষষ্ঠী মানে তোমার কাছে কিরকম, যে একদম বাঙালি আনা এইরকম একটা পরিবেশের মধ্যে সেলিব্রেট করো, সেটাই কি তোমার কাছে জামা ষষ্ঠী? আর তোমার কাছে জামা ষষ্ঠী যদি জিজ্ঞেস করি, তার সংজ্ঞাটা তোমার কাছে কি? জামাই হিসেবে তো এটাই আমার প্রথম জামাই ষষ্ঠী। ভীষণ ভীষণ এক্সাইটেড, মানে ইনফ্যাক্ট গতকাল থেকে ওরা যখন প্ল্যানিং করছিল তখন থেকে আমার বেশ বেশ মজা লাগছিল, আনন্দ লাগছিল ওগুলো দেখে। আর জামাই ষষ্ঠী নিয়ে যদি ধারণা হয়, সেটা ছোটবেলা থেকে যেমন দেখা যে একান্নবর্তী পরিবারে যা হয় আর কি, সবাই একত্রিত হয়ে সবাই মিলে আনন্দ করা। আমরা ছোটরাও খুব আনন্দ করতাম। আমাদের কাছে মানে বড়রা তো নিজেদের কারণে দেখা করছেই, আমরাও নিজেদের দুষ্টুমি খেলাধুলো করতে পারতাম, অনেক খাওয়া দাওয়া হতো। তো উই অল হ্যাভ ফন্ড মেমোরিজ অফ জামাই ষষ্ঠী। আর এখন জামাই হিসেবে আজকে প্রথমবার ভীষণ আনন্দ হচ্ছে। আমার শ্বশুর মশাই শাশুড়ি মা দুজনেই এসছেন, এবং রূপাঞ্জনা তো অফকোর্স আমার সঙ্গে আছে। সো উই are having a very nice time here. সেই মানে এই যে মাথায় ফুল দেওয়া, ফুল লাগিয়ে দেওয়া, এর মধ্যে একটা আলাদা ভালোবাসা আছে। উফ, বর যদি পারে আর কি। আমি চেষ্টা করতে পারি। সকালের ফুল তো সন্ধ্যেবেলায় তো একটু তার বাসটা আছে। হ্যাঁ, এটা আমার স্পেশাল গিফট। আমি ভীষণ ফুল ভালোবাসি। যাই হোক, সেটা আজকের ফুলটা মাথায় দেওয়ার জন্যই ছিল আর কি। এটা গ্যাটিস দিয়ে বসতে হবে আর কি। এগুলো আমাদের ল্যাঙ্গুয়েজ যারা মিডিয়াতে আছে তারা জানে, তো সেটাই বললাম। রাতুল তো গিফট মানে আমরা সেভাবে কোনো কিছু আলাদা করে ভাবি না গিফট নিয়ে, কিন্তু আজকে তো রাতুলের গিফট পাওয়ার দিন। সকাল থেকে মানে কি ভাবে প্যাম্পার হচ্ছো তুমি, কিভাবে প্যাম্পার হচ্ছো? ও ওকে খুব প্যাম্পার করে, রান্না বান্না করে, কিন্তু আজকে খেয়েছে চিলি চিকেনটা শুধু খেয়েছে। হ্যাঁ, ও আমাকে এমনি এত সুন্দর সুন্দর রান্না বানিয়ে খাওয়ায় যে আমি আরো অ্যাডেড মোটিভেশন পাই গিয়ে বাজার করা। ইনফ্যাক্ট মাঝে মাঝে ও গিয়ে বাজার করে, সেটা তো আমরা দেখি। ইনফ্যাক্ট মাঝে মাঝে আমিও রান্না করি। সো ইটস এ ভেরি মিউচুয়াল। আমাদের খুব ভালো লাগে, আমরা খুব হই হই করে প্রত্যেকদিন মনে হয় বাড়িতে পার্টি হচ্ছে। তো সেরকম ভাবেই বাড়িতে ফিরি, কর্মক্ষেত্র থেকে ফিরি, কিপিং অল দ্য ব্যাগেজেস অফ কর্মক্ষেত্র দের ওখানেই রেখে আসি। বাড়িতে যখন ঢুকি আমরা আমাদের মতন আনন্দ করে ছবি দেখা, গান শোনা, রিয়ানের সব কথা শোনা, আমরা অনেক রকম আড্ডা, সারাদিনের রিয়ানের কথা শোনা। এবং আমরা সন্ধ্যেবেলা থেকেই অনেক সময় প্ল্যান করে থাকি যে রাত্রিবেলা এই ছবিটা দেখবো। সো আমরা যখন তিনজনে আবার এক জায়গায় হই, সো উই ওয়াচ দ্যাট ফিল্ম। আর খুব সুন্দর একটা ফ্যামিলি সময়। আমরা তিনজনেই চেষ্টা করি যে আমাদের নিজেদের জায়গাগুলো থেকে বেরিয়ে এক জায়গায় এসে একটা কমন কিছু করতে। এটা মানে আমাদের তো এখন আমাদের নিত্যদিনের সময়তে এটা একদম হারিয়েই যাচ্ছে বলতে গেলে। এই যে জিনিসটাকে তোমরা তেমন এখনো সেইটাকে আটকে রাখছো, যে না নিজেদের মধ্যে সময়টাকে আটকে রাখছো। এটা না আমার মনে হয় এটা আমরা আমাদের পরিবারের সূত্রে পেয়েছি, মানে রাতুলের পরিবারের সূত্রে পেয়েছে, আমিও আমার পরিবারের সূত্রে পেয়েছি। ছোটবেলায় বাবা মাদের সাথে বসে বাংলা মুভির একটা তখন
ইয়ে থাকতো কি জানো, ডিডি ওয়ানে একটা থাকতো না বাংলা হ্যাঁ। সিনেমার একটা নিজস্ব ঘরানা থাকতো, তখন আমরা রাত্রিরে দেখতাম। আর বাংলাতেও ডিডি অনেক বাংলাতে সময়। অনেক সময় উত্তম সুচিত্রার ছবি মা বাবারা বসে হাঁ করে দেখতো, কারণ তাদের তো প্রিয় নায়ক নায়িকা ও তাদের জেনারেশন তাই। আমাদের জেনারেশন তো অনেক সঙ্গে সঙ্গে অনেক কিছু আমরা পেয়েছি, আমরা অনেক আলাদা ছবিও দেখেছি, সুতরাং কিন্তু ওই চলনটা ছিল ছোটবেলা থেকে। তো সেটা একটা ভীষণ আমাদের মনে হতো যে ওই যে একসাথে বসে মুভি নাইট হচ্ছে, সেই পরম্পরাটাও কিন্তু বজায় আছে। ওরও তাই ছিল, রাতুলের পরিবারেও তাই ছিল, বাবা মার সাথে বসে দেখতো, আমাদেরও তাই, ওই পরম্পরাই চলছে। একদম একদমই তাই। আচ্ছা, কাকু কাকিমা তোমাকে কি স্পেশাল গিফট দিল আজকে? ওনাদের প্রেজেন্স আমার কাছে ভীষণ স্পেশাল। আমি যেটা পরে আছি সেটাও ওনাদের দেয়া, এবং আমার শাশুড়ি মা এত সুন্দর রান্না করেন থ্রু আউট দ্য ইয়ার। উনি আমার রিয়ানের, রূপাঞ্জনার সব ফেভারিট ডিশেসগুলো আলাদা আলাদা করে প্যাক করে উনি রান্না করে করে পাঠান। তো আমরাই আজকেই বললাম যে আজকে এত গরমের মধ্যে এই কষ্টটা না করতে। অস্বাভাবিক ভ্যাপসা গরম পড়েছে, কিছুদিন কমলো, আমরা একটু কাশ্মীরে গেলাম, একটু রিলিফ পেলাম, আবার কলকাতায় ফিরে এসে ওরে বাবা রে, হাওয়াটা ভারী ভারী লাগছে, জানো তো, মানে নামার পর নিঃশ্বাস নিতে খাওয়াটা পারি। একদম একদম একদম। মানে বেশি গরম লাগছে। কি গরম, মানে কলকাতা তাই জানি নো ডাউট এত সিটি অফ জয়ে এরকম একটা সিটি অফ ক্রাই বেবি হয়ে গেছে, সবাই আমরা কিন্তু কাঁদছি গরমের জন্য, ও বাবা পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না, কিন্তু সত্যি এটা ঘটনা, তার জন্য অনেক কিছুতে অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে আমাদেরকে। কিন্তু যারা এখনো সকাল থেকে পরম্পরা বজায় রেখে, আজকে অনেক বন্ধু বান্ধবদের দেখলাম তারা সকাল থেকে একজনকে দেখলাম মিষ্টির হাঁড়ি নিয়ে গেছে, আর কি সুইটলি প্রত্যেক বছর করে, আর আমার এত ভালো লাগছিল দেখতে। আর একটু আগে একটা আমাদের লাইভও ছিল, তাতেও আমরা দেখলাম যে সবাই মানে অনেক জামাই আদর আর অনেক খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে তারপরে একটু হাঁপিয়ে গেছে আর কি, সবার এটা মনে হলো। মানে আজকের এই যে দিনটা যে সেলিব্রেট করছো তোমরা, তো কতদিন ধরে প্ল্যানিং চলছিল, কি কি প্ল্যানিং চলছিল? জামাই ষষ্ঠী যে তিথি আমাদের আজকের দিনে পড়ছে সেটা তো জানাই ছিল, এবার তারপরে নিজেদের মধ্যে তো ঠিকই ছিল যে কিভাবে হবে। এর আগে দিদির বাড়িতে আমরা আড্ডা দিতে বসেছিলাম সবাই মিলে, তখনই প্ল্যান করছিলাম যে তাহলে আমরা একটা কাজ করি, একটা এরকম রেস্টুরেন্ট বুক করি, সেখানে করি সকাল থেকে। সেদিনই কিন্তু প্ল্যান্টেড আইডিয়া যে আর বাড়িতে কিছু করব না, আমরা কিন্তু বাইরেই করব, ভালোভাবে সবাই মিলে বসে আড্ডা দেবো। কাকিমা, তোমার হাতের কোন খাবারটা রাতুলদা সব থেকে বেশি পছন্দের? রাতুল বলতে পারবো, সবই তো ভালোবাসি। একটু বলো তো। না, আমি যাই করে দিই, যেটাই করে দিই, যদি সবজির ঝোলও করে দিই বলে সেটাও খুব ভালো খেলাম মা বলে, কি ভালো সব সময় যাই করে দিই সব ভালো। রাতুলদা, তোমার কোনটা ফেভারিট? উনি সব সত্যি, মানে আমি এটা বাড়িয়ে বলছি না, উনি যেটাই বানিয়ে দেন, মাছ মাংস সবজি, এত ইউনিক লাগে প্রত্যেকটা ডিশ। উনি এত ভালো কুক, উনি এত সুন্দর নিউট্রিশিয়াস, এত সুন্দর টেস্টি খাবার বানান যে সেটা মানে, সাশ্রয়কর রান্না মায়ের থেকে আমি শিখেছি, এবং শরীর খারাপ হয় না, ওই খুব ইজিলি হজম হয়ে যায়। So, মানে সুস্বাদুও Rich নয়। হেলদিও, এটা খুব রেয়ার কম্বিনেশন। তো আমার তো ভালো লাগে উনি যাই বানান, ইনফ্যাক্ট ও সেই গুণটা পেয়েছে। ও এত সুন্দর রান্না করে করে আমাদের খাওয়ায়, শুটিং থেকে ফিরেও একদিন আগে গতকাল গত আজকে দুপুরে দুদিন শুটিং থেকে ফেরার পর এবার আমি করবো এবার। না, জোকস অ্যাপার্ট, খুব মানে আমরা একটু মজা করি মাঝে মাঝে। আমরা এইটা যে ওই হ্যাঁ, রান্না করতে খুব ভালো লাগে আমাদের, মানে রান্না করতে, রান্নার প্রিপারেশন, ওই সব কিছুর মধ্যে দেখবে একটা ইন্টেনশন থাকে, ভালো ইন্টেনশন, আমি কি দিচ্ছি ব্যাপারটার মধ্যে। মানে এটা নিয়ে বায়না হয়ে যায়, না আমি বানাবো, বলে না না আমি বানাবো, আর এরকমই কেউ হয়। কিচেনে ঢুকলে আমাদের মধ্যে যে তারপর আমি খেলা দেখছিলাম, খেলা দেখতে দেখতে আমি মানে ভাবলাম যে একটু পরে করছি, ওটা কিছুটা করে রেখেছি, করতে করতে এত ডুবে গেছি খেলার মধ্যে, এসে দেখি সব কমপ্লিট, আর অনেকটা সময় চলে গেছে না, ও হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে, সব কমপ্লিট। মানে একদম পাক্কা গিন্নি হয়ে গেছে একদম। তারপরে ও খেতে বসে বসে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর কি বলবো, আমার বানানোর কথা ছিল একটা পার্ট, আর কিন্তু মানে যেটার মধ্যে যে টাচটা দিয়েছে, আমার সব সিক্রেট সসেস থাকে, হ্যাঁ, যেটা ও জানে না, হ্যাঁ, এগুলো রিয়ান আরও কিছুতেই জানে না, ওর থেকে জানতেও দিন আমি লুকিয়ে রাখি, এবার সেগুলো আমি দিই খাবারে।
কি করে হলে ভালো হয়েছে। মানে যতই তুমি ভাবো না কেন যে এই রান্নাটা তুমি তার মতন করে করবে, কিন্তু পারবে না, কারণ সিক্রেট গুলো চেষ্টা করেছি আগে, আমি এমন না যে করিনি, চেষ্টা করে পারিনি, এটা মানে মেনে নেওয়া উচিত যেটা পারি। তুমি আজকে কাকু কাকিমাকে কি গিফট দিলে, একটু কাকু কাকিমার কাছে যাবো, যে কি গিফট দিল? শাড়ি। কি সুন্দর শাড়িটা, কালার হয় না একদম। পেঁয়াজের যে খোসা ছাড়ালে যেটা আমরা বলি পেঁয়াজ কলির নিচে যে এটা কালারটা, ওইটা তার সাথে এটা ম্যাজেন্ডার একটা কম্বিনেশন, এটা পুরো বাইলুন, সেটা মাকেও দিয়েছে। যেমন কটন শাড়ি পরতে আমরা সবাই খুব ভালোবাসি, মাকেও দেখে অধিকাংশ সময় ভীষণ সিম্পল কটন শাড়ি পরতে, আর গরমের মধ্যে কটনের থেকে বেশি আর কি দেওয়া যায়। বাবার জন্য শার্ট দিয়েছে, ও নিজের চয়েসে। আমার পছন্দ হয়েছে তো একদম। তবে একটা হয়ে গেছে, ওকে বলেছিলাম তোমরা কিনে নেবে, ও নিজের শাড়িটা কেনেনি, ওটা ওর পাওনা রয়েছে আমার কাছে। এসেছি আজকে আমি, এটা একজন গিফট করেছে, মানে সে আবার খুব ভালোবেসে, একজন উইমেন এন্টারপ্রেনিউর, তার নিজস্ব ব্যবসা আছে। এই শাড়িটা ভীষণ সুন্দর, এটা দিয়েছে। আর রাতুল অদ্ভুতভাবে আমাদের সাথে ম্যাচ, আমার যেটা মা দিয়েছিল, যে আমাকে বলেছিল তুই, আমি বলে চলো আমরা প্যাভিলিয়নে যাই, ও বলে না আমি গড়িয়াহাটেই যাবো। না, আমার কিছু নিজস্ব পছন্দের ছোটবেলা থেকে ওখান থেকে, আর সেখানে সত্যি ভীষণ অথেন্টিক আর দারুণ কালেকশন। ওকে আমাকে ভিডিও কলে আবার দেখালো, আমি অন্য কোথাও পাইনি। ভিডিও কলে আবার দেখালো, হ্যাঁ দারুণ। মানে একদম রূপাঞ্জলি পছন্দ মতন বোধহয়, মানে সবসময় তো সবসময় পছন্দ আলাদা হতেই পারে, কিন্তু তোমার বোধহয় সব বেশ কিছুটা পছন্দ বোধহয় রূপাঞ্জলি পছন্দ মতন বোধহয় আছে। হ্যাঁ, আমাদের মধ্যে খুব সিমিলারিটি আছে, তাও আমার একটা ভ্যালিডেশনের প্রয়োজন হয় যে এটা ভালো তো, কারণ মাঝে মাঝে আমি খুব ব্লান্ডার করেছি, সেই দু একবারের কথা মাথায় রেখে আমাকে ভিডিও কলে একটা ভ্যালিডেশন একটা থাকে, একটা ডাউট থাকে, আচ্ছা এটা ভালো লাগছে বলো না কেমন লাগছে। ও কিন্তু জানে ওটা ভালোই, ও যেটা চুজ করেছে, কিন্তু তবুও আমাকে জিজ্ঞেস করা দোকান থেকে ফোন করবে, এটা করে হবে, এক মিনিটেরই কল হবে, কিন্তু ব্যাপারটা হবে। অবশ্যই এটা এই ছোট ছোট জিনিসগুলো আমাদের কাছে তো অনেক বেশি প্রাপ্তি, তাই না? একদমই তাই। এই ছোট মুহূর্তের জন্যই বেঁচে থাকা। অবশ্যই মুহূর্তে সবসময় বাঁচাটাই একদম সব থেকে বড় কথা। শেষ করব কাকু কাকিমার কাছে আরেকটা প্রশ্ন, জামাই হিসেবে রাতুলদাকে কত দেবে 100-তে? 100 একদম 100 কাকু? ওটা জামাই না, ওটা ছেলে। একদম একদম। কত দেবে ছেলে। 100? ফুল ফুল পাস, একদম পাস। আজকে পেপারটা কত মার্কসের ছিল, এটা তারপর 200-তে তার মানে পুরো 400 হয়ে গেল। একদম একদম এরকম ভালোভাবে থাকবে। শেষ অবশ্যই করব, আগে একটা গান তো শুনলাম, কিন্তু এই গানটা আমার জন্য স্পেশাল ভাবে একবার দুজনকে মিলে একসাথে একটা গান আলাদা করে, তুই বল। এবার দুজন মিলে। আচ্ছা, আমি আরো একটা একদম আমি এলেন পারি তাহলে ওরে বাবা, তুমি এটা রাতুল, তুমি একটু গলা গাও, আমি কি গাই? গান গাই? না না, ও ভীষণ ভালো গান গায়, ভীষণ ভালো গান গায়। আমি এলেম তারি দ্বারে, আমি এলেম ডাক দিলে অন্ধকারে, হারে আমি এলেম তারি দ্বারে, আমি এলেম। কি বলবো, মানে মনে হলো একটু অন্য জগতে যেন ছাত্র। একদমই তাই, মনে পুরো সত্যি অন্য জগতে যেন চলে গেলাম মনে হলো কিছুক্ষণের জন্য। শেষ করব তো, আজকের দিনটা স্পেশাল তোমাদের সকলের কাছে, দুজন মিলে শেষ করব। কি বলবে দর্শকদেরকে, কি বলবে? টলিস্কোপের প্রত্যেক দর্শকদের বলবো যে আমাদের তরফ থেকে অনেক একরাশ শুভেচ্ছা, ভালোবাসা, এবং জামাই ষষ্ঠী নিয়ে যদি বলি, প্রত্যেক জামাই যেভাবে প্যাম্পার্ড হন, যেভাবে ভালোবাসা পান নিজেদের শ্বশুরবাড়ি থেকে স্পেশালি, তো সেটার জন্য তারা আরও পরের বছরের জন্য মানে মুখিয়ে থাকেন যে এই দিনটা বারবার আসুক।
তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি আরও চাইবো যে এই দিনটা ঘুরে ঘুরে আসুক আমার জীবনে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এরকম শ্বশুর শাশুড়ি হয়। এটাও আমি অ্যাড করব, সকল জামাই যাতে এরকম শ্বশুর শাশুড়ি পান। শাশুড়িও মানে স্পেশালি যিনি সারা বছর পছন্দের খাবার পাঠাতে থাকে। একদমই তাই। আর এইরকম ভাবে সবসময় তোমরা আনন্দে থাকো, আড্ডায় থাকো, সুখে থাকো, সবসময় এই কামনাই করি। আর এরকম নানান এক্সক্লুসিভ আড্ডা দেখতে অবশ্যই চোখ রাখতেই হবে তাদের স্কুলের পর্দায়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।